সেদিন কাকমারিতে 1957 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসসালাম আলাইকুম দিয়ে পশ্চিমাকে বিদায় করতে চেয়েছিল। এই শেখ মুজিব ক্ষমতার লোভী শেখ হাসিনার পিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী না পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই ভুট্টো ইয়াহিয়া কন্দের সাথে 22 পরিবারের অর্থ নিয়ে রাজনীতি করে বাংলাদেশকে আমাদের লক্ষ লক্ষ মানুষকে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে এই শেখ মুজিবের আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রী হবার কারণে আলোচনার নামে অসমাবস্থা সৃষ্টি করে সেদিন 25শে মার্চ কালো রাত্রিতে আবার রিকশাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল। প্রিয় ভাইরা, নতুন প্রজন্ম সবাই আপনারা আমার ছেলের বয়স, আমার পাশে যারা 2-1 ছাড়া সবাই আমার মেয়েদের বয়স, বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশ কি সত্যিকার স্বাধীন করেছিলাম শেখ হাসিনা তার বাবার রাজ্যের জন্য? আমরা কখনো করি নাই। আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা তৎকালীন পাকিস্তানের কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা 69 আইনের বিরুদ্ধে লড়াই করেছি। ডাক্তার মিলন রক্ত দিয়ে ইতিহাস সৃষ্টি করে গিয়েছিল। সেই কথাগুলো, 52 সালাম বরকতের কথাগুলো, এরশাদের নির্মমভাবে হত্যাকারীদের কথা বছরেই ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা, একদিনও মনে করেন নাই। তাই সেই হিন্দুস্তান ভারতের কথায় বাংলাদেশকে পরিচালিত করে বাংলাদেশকে আজকে আত্মশূন্য করে তুলে তিস্তা পদ্মা আমার দাবিকে উপেক্ষা করে বাংলাদেশকে মরুভূমি করে তুলেছিল। প্রিয় ভাইয়েরা, আজও আমার সামনে এই পররাষ্ট্র মন্ত্রণালয় বলে অযাচিত প্রতিবাদ করি, হাসিনাকে ফেরত দেওয়ার জন্য লেখালেখি করি। কেন ফেরত দেন না? যদি সত্যিকার বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যদি মুক্তিযোদ্ধাদেরকে এতটুকু সহযোগিতা করে থাকেন, আমাকে হাবিবকে যারা আশ্রয় দিয়েছেন আমরা অস্বীকার করি না, কিন্তু তাকে 7 দিনে একবার ধানের চালের ভাত খেতে পারি না। কুমড়া খেয়ে 7 দিন যুদ্ধ করেছি। সেই যুদ্ধের মর্ম যদি আপনি বুঝতেন, বাংলাদেশে